এই মুবারক মাহফিল বিগত সময় আমরা স্বচক্ষে না দেখলে মুরব্বিয়ান এজাম হলোর কাছ থেকে এই গল্প অন্তত শুনছি যে পূর্বেকার সময় এই মুবারক মাহফিল আমাদের রাহবার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, আমাদের রাহবার আল্লামা বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই মুবারক মাহফিল একসঙ্গে অংশগ্রহণ করতা। হোক আলহামদুলিল্লাহ। যারাও এই দৃশ্য দেখছেন আজকে এরা অবশ্যই এটা স্মরণ করতে আসুন। আজকে যদিও এগুলা স্মৃতি, একই সঙ্গে যে দুই নক্ষত্র এই দুই চন্দ্র এই স্টেজও উদিত হইত, তখন যারা এই মুবারক মাহফিল অংশগ্রহণ কর্তা এরা দূর থেকেই এই দুই মুবারক চেহারার দিকে তাকাইয়া থাকতা। হোক সুবহানাল্লাহ। তৃপ্তির সহকারে এই দুই চেহারার এরা অনুভব কর্তা। ক্রমান্বয়ে দুই সাহেব কিবলার নসিহতগুলা নীরবে নীরবে বইয়া শোনার চেষ্টা করতা। আজকে আমরা এই দুই সাহেব কিবলা থেকে মহরুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুই সাহেব কিবলার দরজারে বুলন করে দৌকা তান্তানোর রুহ মুবারক এই মহফিলের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দৌকা। হোক আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত করতাম না, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনারা সাজাইল এই বাগান নূরে কোরআনুল বাগান থেকে কোরআনুল করিম হিফজ সম্পূর্ণ করিয়া আজকে স্বীকৃতি স্বরূপ আপনারা দোয়া নিয়া মাথায় ফাগলি নিবা ইনশাআল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যেই এই ফাগলি অনুষ্ঠান আরম্ভ হইব। আমি আরও এক দুই কথা হইয়া ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্ত করুন। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ ৮০ থেকে ৮৫ বৎসর পর্যন্ত এই জাতীয় মুবারক মহফিল লক্ষাধিক মানুষের মহফিল, ছোটোখাটো মহফিল, গরুয়া মহফিল, আমরা একাএকি মহফিল সাহেব কিবলায় আমরারে এই ৮০ থেকে ৮৫ বৎসর নসিহত করিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। আর এই নসিহত কোরআন এবং সুন্নাহ মোতাবিক নসিহত। খালি আমরার সাহেব কিবলা এই নসিহত করছেন না, পূর্বেকার তামাম মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম হলে এই কোরআন এবং সুন্নার আলোকে নসিহত করিয়া গেছেন। এমনকি আমরার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম হলে এই নসিহত করতেই থাকবা। হোক আলহামদুলিল্লাহ। এই যে নসিহত সর্বযুগের লাগি সময় উপযোগী নসিহত। হোক আলহামদুলিল্লাহ। কিন্তু বর্তমানের লাগি আমি মনে করি খুবই সময় উপযোগী নসিহত। এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত আসলো আপনারা স্মরণ আছে যারা সাহেব কিবলার সাক্ষাৎ পাইছেন যে আমরা রে হইতা সর্বপ্রথম ৫ ওয়াক্ত নমাজ রে শান্তিপূর্ণভাবে কায়েম করবার লাগে। হোক আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হইতা তুমি তাই একে অন্যর বালা দেখলে মন খুশি রাখিও। হোক আলহামদুলিল্লাহ। অর্থাৎ নিজরে হিংসা বিদ্বেষ থাকিয়া বাঁচাইয়া রাখার চেষ্টা করিও। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ যে অপরাধে মানুষের দুনিয়ার জিন্দগিরেও তবা করিলাই, আখেরাতর জিন্দগিরে ধ্বংস করিলাই। আমরারে আরও নসিহত করিয়া গেছেন যে বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও। এই নসিহত করার পর সঙ্গে সঙ্গে এই কথাও ফরমাইতা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাসনি। হোক সুবহানাল্লাহ। আমরারে আরও নসিহত করিয়া গেছেন যে বেশি বেশি করি জিকির আজকার করিও।
কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই সম্পর্কে কালামে পাক একাধিকবার নাই, অসংখ্যবার তান কালামে পাকও ঘোষণা করছেন। যেমন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জানিয়া রাখো একমাত্র জিক্রর মাধ্যমে অন্তরসমূহ শান্তি লাভ করা সম্ভব। দুনিয়ার আর কোনো কুচ্চুর দ্বারা, দৌলতর দ্বারা, পরিবার পরিজন হলোর দ্বারা, আওলাদ হলোর দ্বারা মানুষের মনের সান্ত্বনা আনা সম্ভব নয়। একমাত্র আল্লাহর জিক্রর দ্বারা মানুষের পরিবর্তন আনা সম্ভব, মানুষের অন্তর্দে সান্ত্বনা দেওয়া সম্ভব। ওলাগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ হলেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ, তোমাতানোর জিব্রারে সর্বক্ষণ যেন আল্লাহর জিক্রর মাঝে সিক্ত রাখো, ব্যস্ত রাখো। হোক আলহামদুলিল্লাহ। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমরারে এই জিকির সম্পর্কে এইভাবে বাতাইয়া দিতা যে 5 ওয়াক্ত নামাজের ফর কিবলা মুখা হইয়া বইও, আর মনে মনে এই ধারণা রাখিও যে আমার মালিকে আমারে দেখরা, এই ধারণা রাখিয়া জিকির করিও। দেখরায় এক সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জতর দয়া হয়ে যাইব, আর এই জিকির তোমাতানোর কলব জারি হয়ে যাব, শ্বাস প্রশ্বাসের লগে জারি হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। আমরারে আরও নসিহত কর্তা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পাঠ করিও। দুরূদ শরীফ এত ফজিলতময় আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাইল যায় না, কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায়, দাবি জানাইল যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতেও তান কালামে পাকও ঘোষণা করেন, নিশ্চয়ই আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোনো আমল করেন না, আমল করার প্রয়োজন নাই, ঠিকই না, কিন্তু একটি মাত্র আমল করেন, তান হাবিবর মহব্বতে তান হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করেন। হোক আলহামদুলিল্লাহ। আমরা রে হুকুম করেন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই নো বেশি বেশি করি আমার হাবিবর উপরে দুরূদ শরীফ পাঠ করো। হোক সুবহানাল্লাহ। এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। এই যে যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও, যার কারণে এই পূর্ববর্তী থেকে তামাম ইমাম সাহেব সহ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলে এই যথাযথ সম্মানে সালাম দেওয়ার উদ্দেশ্যেই কিয়াম করতাম, মিলাদ শরীফ পড়তা। হোক সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এটা চলমান, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবো, ঠিক কি না? হাদিস শরীফ পাওয়া যায় যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে রব্বুল আলামিনে তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। হোক সুবহানাল্লাহ। প্রথম পুরস্কার হইল তার প্রতি 10 বার রহমত বর্ষণ করা হয়। দ্বিতীয় পুরস্কার হইল ও ব্যক্তির নামায় আমল নামা থেকে 10টা ছোট গুনারে মিটাইয়া দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ। তৃতীয় পুরস্কার হিসাবে রব্বুল আলামিনে ও ব্যক্তিরে 10টা পদমর্যাদা বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার যদি দুরূদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিনে তার বন্দারে 10 বার পুরস্কৃত করেন। আমরা যদি আউলিয়া কেরাম হলর এই ফাসনিরে আমলে পরিণত করতাম পারি তাহলে হিসাব মিলাইয়া দেহকা আউলিয়া কেরাম হলে আমরা শিক্ষা দিয়া গেছেন যে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার লাগি। যদিও এখান তো দুনিয়ার খাজ কর্মে আমরা না পারি, তে কমার কম যেন 200 বার করে যেন দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। সাহাব কিবলাই ফরমাইতে নানি যে দুনিয়ার দাঁড়ির কারণে যদি নাও পারো তে কমার কম 200 বার করে দুরূদ শরীফ ডেইলি পাঠ করিও। একটু হিসাব মিলাইয়া দেহকা একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10 বার
রহমত বর্ষণ করা হয়, 10টা সগিরা গুনাহ মিটাইয়া দেওয়া হয়, 10টা পদমর্যাদা বাড়াইয়া দেওয়া হয়। আমরা যদি আউলিয়ায়ে কেরাম হলর এই ফাসনির আমলে পরিণত করতাম পারি, আলহামদুলিল্লাহ, ডেইলি কতবার রহমত বর্ষণ করা হইব, ডেইলি কতটা ছোট গুনাহ মিটাইয়া দেওয়া হইব, ডেইলি কতটা সম্মান বাড়াইয়া দিব। হোক আলহামদুলিল্লাহ। ওই লাগে আউলিয়ায়ে কেরাম হলে যেগুলা আমরারে শিক্ষা দিয়া গেছেন, এগুলা কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিয়া গেছে।